জামাত, এনসিপি সহ আরো যে দলগুলো আছে সেখানেও যদি আমাদের কোনো ধরনের সমঝোতা হয় তাহলে আমাদের এই জোট থাকবে, অন্যথায় এই জোটের কোনো প্রাসঙ্গিকতা নেই, এই জোট হয়তো ভেঙে যেতে পারে। আমাদের উপরে যে আক্রমণ হয়েছে, আমাদের বিভিন্ন আমরা দেখেছি জামাত ইসলাম সহ বিভিন্ন দল তারা তাদের জায়গা থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এনসিপি কোনো পলিটিক্যাল আক্রমণ, কোনো ধরনের জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে আমরা ব্যক্তিগতভাবে আমরা আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করি। এই দেশের জনগণ আমাদের পক্ষে আছেন, কেননা আমরা এই দেশের জনগণের পক্ষে কথা বলি, জনগণের পক্ষে আছি। জামাত ইসলামের সাথে এনসিপির যে জোটটা, এটা একটা নির্বাচনী জোট এবং কিছু দাবি দাবা অর্থাৎ গণভোটের রায় বাস্তবায়ন, বিচার সংস্কার সহ কিছু দাবি দাবাকে কেন্দ্র করে একটি জোট হয়েছে। আমরা ইতিমধ্যে নির্বাচনী জোটের থাকার পরেও আমরা যার যার মতন করে আমাদের পার্টিও রাষ্ট্র ক্ষমতার অংশীদার বিরোধী দলে আছেন। তারা 6টা সিট বা আমাদের আরো মহিলা আসন সহ 8 জন সংসদে আছেন। আমরা মনে করি আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ট পরিমাণ আমরা এনসিপি তাদের জায়গা থেকে রাষ্ট্রের জন্য, এই রাষ্ট্রের জনগণের জন্য কথা বলে যাচ্ছেন। আমরা কোন প্রসেসে আমরা জামাতকে সঙ্গে নিয়েও আমরা আমাদের জায়গা থেকে এই রাষ্ট্রের জনগণের জন্য কথা বলে যাচ্ছি। এখানে বিষয়টা হলো একটা জোট আছে নির্বাচনকে কেন্দ্র করে। যদি সামনে লোকাল ইলেকশন আছেন, সেটাকে যদি জামাত, এনসিপি সহ আরো যে দলগুলো আছে সেখানেও যদি আমাদের কোনো ধরনের সমঝোতা হয় তাহলে আমাদের এই জোট থাকবে, অন্যথায় এই জোটের কোনো প্রাসঙ্গিকতা নেই, এই জোট হয়তো ভেঙে যেতে পারে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জামাত ইসলামের জায়গা থেকে আমরা বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব, এটা এই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ খেলাফত মজলিস ইতিমধ্যে তারা সরে গিয়েছেন, সেটা আসলে ভিন্ন বিষয়। সেখানে কোনো আদর্শিক দ্বন্দ্ব আছে, মওদুদিবাদ বা এই ধরনের বিভিন্ন ধরনের মিয়ারি হক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাত ইসলামের কিছু আদর্শিক জায়গা আছে, সেই জায়গায় আসলে ইসলামিক কওমি মাদ্রাসা কেন্দ্রিক যে সংগঠনগুলো আছে তাদের প্রচন্ড রকমের বিরোধ আছে এবং এটা তারা তাদের জায়গা থেকে কওমি মাদ্রাসা সবসময় তাদের জায়গা থেকে বলে আসছেন। আমরা আমাদের জায়গা থেকে, পলিটিক্যাল জায়গা থেকে সেই জায়গায় যেতে চাই না। আমরা যেটা আছি, আমরা মনে করি আমাদের জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি যে স্থানীয় লোকাল ইলেকশনে, স্থানীয় নির্বাচনে যদি আমাদের সাথে জামাতের কোনো সমঝোতা হয় সেখানে জোটটা কার্যকরী একটা জোট রূপ নিবে। আর যদি কোনো ধরনের সমঝোতার ব্যত্যয় ঘটে তাহলে হয়তো এই জোটটা ওইভাবে কার্যকরী হবে না। তবে আমরা বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে বিচার সংস্কার সহ গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাব এবং আমরা ইতিমধ্যেও করেছি। আমাদের উপরে যে আক্রমণ হয়েছে, আমাদের বিভিন্ন আমরা দেখেছি জামাত ইসলাম সহ বিভিন্ন দল তারা তাদের জায়গা থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এনসিপি কোনো পলিটিক্যাল আক্রমণ, কোনো ধরনের জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে আমরা ব্যক্তিগতভাবে আমরা আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করি এবং আমরা মনে করি আমরা আমাদের জায়গা থেকে এনসিপি মনে করে এই দেশের জনগণ আমাদের পক্ষে আছেন, কেননা আমরা এই দেশের জনগণের পক্ষে কথা বলি, জনগণের পক্ষে আছি। এখন কোন দল যদি মনে করে যে এটা এনসিপির দ্বারা এই ধরনের অ্যাক্টিভিজম বা ভুল হচ্ছে বা তারা তাদের জায়গা থেকে যদি আমাদের পক্ষে নাও আসে, এটা আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আবার আমাদের কোনো কিছু যায় আসে না। অনেকেই আবার মনে করে যে এনসিপির উত্থান হয়ে যাচ্ছে, রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিকতার জায়গা এনসিপি নিয়ে যাচ্ছে। এটা অনেকে জেলাসির জায়গা থেকেও এনসিপির পক্ষে অনেকে কথা বলে না। আমরা মনে করি সমস্যা নেই, এনসিপি যদি এদেশের জনগণের জন্য কথা বলে থাকে, এদেশের অগ্রগতির জন্য যদি এনসিপি করে থাকে, অবশ্যই এদেশের জনগণ এনসিপিকে গ্রহণ করবে, এনসিপি এগিয়ে যাবে।